35 74 12। এয়ারপোর্ট চল। এয়ারপোর্ট চল। এই গাড়িটাতে কিন্তু সত্যি তুফান আছে। তুফান অনেক ভয় পেয়েছে রে। স্যার আমি তুফান। স্যার ডান। তুফান নিহত, স্বস্তিতে সরকার, শান্তিতে দেশবাসী। তুফান নিহত, প্রশংসা ভাসছে সরকার, অবশেষে স্বস্তিতে দেশবাসী, স্বস্তিতে সবাই। দেবাত পাথর প্রহারে বিরল দেশ শীর্ষ সন্ত্রাসী তুফানের ভয়ে আতঙ্কে থাকতেন সকলে। সেই তুফানের মৃত্যুতে আজ সকল স্তরের মানুষের মনে ফিরে এসেছে শান্তি। এক্সকিউজ মি, আবার চলে যান। কাজটা আপনি কি করে বলেন বলেন তো? আপনার কি ধারণা বিছাড়া এই ঘটনা আর কেউ জানে না? কেন বলবেন? আমার আর কোনো উপায় ছিল না স্যার।
এই জন্যেই আমি শান্তকে না, তুফানকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি। আমি তুফানের হাতের খেলা হয়ে গেছি। ও যেভাবে চাইতো সেভাবে ইউজ করতো আমাকে। তুফান এই পৃথিবীতে নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। সুইসাইড করলে নিজের ক্ষমতা বুঝিয়ে রাখার জন্যে ও সবাইকে মেরে ফেলতে পারে। আপনার মাথায় যে এত বুদ্ধি, আপনাকে দেখে কিন্তু সেটা বোঝা যায় না। শেষ পর্যন্ত নিজের প্রেমিককে আমি শুধু একজন ভালো মানুষকে বাঁচিয়েছি। একদিন রাতে শান্তর টেস্ট নেওয়ার জন্য তুফান শান্তকে আমার ঘরে পাঠায়। শান্ত ছেলেটাকে না মারলে হয় না। ও ভেবেছিল সিনেমায় কাজ করবে, অনেক স্বপ্ন নিয়ে এসেছিল। ও তো আর জানে না যে ওকে মেরে ফেলার প্ল্যান হচ্ছে। আমি আর সিনেমা করবো না। কি করছো? আমি আর কোনোদিন অ্যাক্টিংই করবো না। আমার মায়ের না, আমার ছেড়ে দেন। শান্ত, তুমি আমার ঘরে কি করছো? আমার ভাই পাঠাইছে আপনার কাছে পরীক্ষা দিতে। আমার মায়ের না। ঠিক আছে, আপনার পালানোর ব্যবস্থা করে দেন। শান্ত, আমার কথা শোনো। তুমি যদি এখান থেকে পালিয়ে যাও তাহলে তুফান তোমাকে এবং আমাকে দুজনকে মেরে ফেলবে। বাঁচতে হলে প্ল্যান করে বাঁচতে হবে। প্ল্যানটাকে আপনার নিজের। তুফানের খোঁজ পাওয়া গেছে, এখন একটা মিটিংয়ে যাচ্ছে। এই গাড়িটাতে কিন্তু সত্যি তুফান আছে। চুরিকে আপনি পাসপোর্ট দিয়েছেন। ক্ষমা করুন ম্যাডাম, সব কিছু প্রস্তুত আছে। আই মিন এভরিথিং ইজ রেডি। আপনি কোস্টিউম করে নেবেন। থ্যাংক ইউ। আপনি জান আসছি। জি ধন্যবাদ। থ্যাংক ইউ। আশা করছি যেন আপনার সাথে আর কোনোদিনও দেখা না হয়। ম্যাডাম, ওই অভিনেতা এখন কোথায়? হয়তো কোথাও অভিনয় করছে।